নমস্কার ভিউয়ার্স, বিবিধ বুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ উল্টো রথ, আপনাদের জানাই প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। ভিউয়ার্স, কথিত রয়েছে যে জগন্নাথ দেব এই 7 দিন মাসির বাড়িতে থাকলেন। আজকে উনি নিজের বাড়িতে ফিরবেন। তো রথে করে উনি গেছেন, আবার রথে করেই ফিরবেন। মেলা বসবে, রথ দেখাও হবে, কলা বেচাও হবে, এই তো। তো ভিউয়ার্স, এই উল্টো রথ নিয়ে কিছু কথা বলতে গিয়ে আমার একটা কথা ইদানিং খুব মনে হচ্ছে। সেটা হলো, ধরুন 12 মাসে 13 পার্বণ, হিন্দু ধর্মের এটা একটা নিয়ম রয়েছে। হিন্দু সমাজে 12 মাসে 13 রকম পরব হয়। ইদানিংকালে মনে হচ্ছে 12 মাসে 24 পরব, মানে 24 পার্বণ, অর্থাৎ মাসে দুটো করে পুজো বা যে কোনো অনুষ্ঠান আমাদের হয়ই, যেটা অন্য কোনো ধর্মে দেখা যায় না। বলবেন যে কী করে 12 মাসের 13 পরব ঠিক আছে, কিন্তু 12 মাসের 24 পরব কী করে হচ্ছে? বিয়ার্স, ইদানিং বহু রকম পুজো বেরিয়ে গেছে। বাড়িতে চাঁদা দিতে আসে দেখি তো, বিদঘুটে সব নাম বলছে পুজো। সে 10 টাকা 5 টাকা চাঁদা দিতেই পারি, সেটা আলাদা কথা, কিন্তু শেষ নাই বিয়ার্স। এটা কিন্তু আজ থেকে 10-20 বছর আগেও এই জিনিসটা ছিল না। আমরা ন্যাচারালি এই রথ, তারপরে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পূজা, লক্ষ্মী পুজো, এইগুলো আমি নিয়েই ব্যস্ত থাকতাম। কিন্তু ইদানিং এত পুজো, মানে কোন দেব দেবীকে পুজো করলে যে সন্তুষ্ট রাখা যাবে তাকে, এই নিয়েই সবাই মাতোয়ারা। সবাইকে সন্তুষ্ট করতে হবে, এই চিন্তা ভাবনা। এটা আপনারা কীভাবে দেখবেন বা কোন চোখে দেখবেন জানি না। আমার কাছে এটা মানে ঠিক মন মতো হচ্ছে না যে এত অনুষ্ঠান, এত পরব, এত লোকের উপরে চাঁদা নিতে হবে, চাঁদা নিয়ে অনুষ্ঠান করতে হবে। এটা কী ধরনের যুক্তি? কত ভিন্ন সম্প্রদায়ের লোক হিন্দু ধর্মকে নেগলেক্ট করে জানেন, এবং কত রকম টন্টিং করে শুনেছেন। একটাই রক্ষে, যে হিন্দুরা খুব সহনশীল, অনেক কিছু সহ্য করতে পারে, মেনে নিতে পারে। একটা ভিন্ন সম্প্রদায়ের লোককে আমরা যদি কিছু কথা বলতে যাই, বিশাল কিছু হয়ে যাবে। কিন্তু অন্য ভিন্ন সম্প্রদায়ের লোক যখন আমাদের ধর্ম নিয়ে কিছু বলছে, তখন আমরা সব চুপচাপ, কোনো রিয়াক্ট করা হচ্ছে না। এটা দুর্ভাগ্যই বলুন বা ভালো দেখি বলুন, হিন্দুদের এই হচ্ছে আমাদের একতা, ঐক্যতা। আমাদেরকে যে যা বলছে বলতে দিন, আমরা কিছু ব্যাপার মনে করছি না, এইরকম ব্যাপারটা আর কি। যাই হোক, তো ভিউয়ার্স, আজকে জগন্নাথ দেব আসবেন, নিশ্চয়ই নিজের বাড়িতে ফিরে আসবেন। এর থেকে আর ভালো খবর কী হতে পারে? সবাই ভালো মতো থাকবেন, সাবধানে থাকবেন, অনুষ্ঠান উদযাপন করুন, হইচই করুন, আর সাবধান, সব দিক থেকে সাবধান। আর এমন সময় রথযাত্রাটা হয় বর্ষাকাল, অনেক সময় হয় কি, রথের চূড়া ইলেকট্রিক তারের সঙ্গে লেগে একটা অঘটন ঘটে যায়। এরকম প্রতি বছর বিভিন্ন জায়গায় দেখা যায়। সাবধান থাকবেন। আর কি, আজ এই পর্যন্ত থাক ভিউয়ার্স, আগামীকাল আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো গুড বাই।